আমি এখন আছি বারুল কালী মন্দিরে, আর আমার সঙ্গে আছে সুদীপ্ত। নমস্কার। আর আপনারা যদি এখানে আসতে চান তো কীভাবে আসবেন, সবার প্রথমে আপনাদের দেখাই আমরা কিভাবে এই বারুল কালী মন্দিরে এলাম। চলুন সংক্ষেপে একটু বলি। হাওড়া বর্ধমান অথবা বর্ধমান হাওড়া মেল লাইন লোকাল ধরে আপনারা প্রথমে বৈঁচি স্টেশনে নামবেন, আর সেখান থেকে টোটো ভাড়া করে বলবেন বারুলের কালী মন্দির যাব, তাহলেই আপনাকে মন্দিরের সামনে এনে নামিয়ে দেবে। আর যারা কর্ড লাইনে আসবেন হাওড়া অথবা বর্ধমান থেকে, তারা গুড়াপ স্টেশনে নামবেন, আর সেখান থেকে কমলা সাগর মোড়ে এসে টোটো বা ম্যাজিক ভাড়া করে বারুলে পৌঁছে যাবেন। এই মন্দিরটি হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত বারুল গ্রামে অবস্থিত। অবশেষে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর একটু একটু করে এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব, আর মন্দিরের ভেতরে ঢুকে কি কি দেখার আছে সব আপনাদের দেখাবো। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা খুব সুন্দর একটি মন্দির, যা দেখলে সত্যিই যেন মনে হবে যে আপনারা দক্ষিণেশ্বরে চলে এসেছেন। মন্দিরে প্রবেশ করেই দেখবেন দুধারে দুটি সিংহের মূর্তি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, আর তার ঠিক সামনেই আছে একটি ধূপ ও বাতি জ্বালাবার পাত্র। মন্দিরের সিঁড়ি বেয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রাধাকৃষ্ণের একটি সুন্দর মন্দির, আর সেখানে রাখা আছে রাধা ও কৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ। রাধা ও কৃষ্ণের এই যুগল মূর্তি দেখে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। আর মন্দিরের দেওয়ালের গায়ে বিভিন্ন মহাপুরুষের ছবি দেওয়ালে ফ্রেমের মাধ্যমে লাগিয়ে রাখা আছে। আর রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই আছে সুন্দর একটি তুলসী মন্দির। এরপর আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগে নিচে থেকে মন্দিরের গঠন কাঠামো খুবই সুন্দর।
এখানে এলে আপনাদের মনে হবে যেন আপনারা দক্ষিণেশ্বরে চলে এসেছেন। একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে এই ভবতারিণী মন্দির। দক্ষিণেশ্বরে যে মা আছেন একই রকম রূপে মা এখানেও মা ভবতারিণী বিরাজ করছেন। এরপর মায়ের দর্শন করার জন্য আমরা ভেতরে প্রবেশ করব। এরপর আমরা মন্দিরটা চারপাশে প্রদক্ষিণ করে দেখছি এখানে আর কি কি আছে। মন্দিরের পাশেই আছে গ্রহরাজের একটি খুব সুন্দর মূর্তি। এখান থেকে এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দর। এরকম সৌন্দর্য যদি অনুভব করতে চান তাহলে আপনাকে বারুলের এই মন্দিরে আসতেই হবে। এরপর প্রদক্ষিণ করে দেখবো আর কি আছে। মন্দিরে ঢোকার ডান পাশেই দেখুন শিবলিঙ্গটি রাখা আছে, সাদা শিবলিঙ্গ। পাশেই নন্দী মহারাজ আছে আর তার পাশেই বজরংবলী। বারুলের এই মন্দির অতি প্রাচীন। 2004 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরের নাম হচ্ছে ভবতারিণী জিউ মন্দির। এরপর আসো একটু ঘুরে দেখবো এখানে কি আছে। মন্দিরে ঢোকার বাঁ দিকে আছে একটি কালো শিবলিঙ্গ, পাশেই একটি সাদা ষাঁড় নন্দী মহারাজ। খুব সুন্দর গ্রাম্য পরিবেশে এই বারুলের মন্দির গড়ে উঠেছে।
এখানে এলে আপনারা পুজো দিতে পারবেন। আমাদের মতো এরকমও আপনি একটি পুজোর ডালা নিতে পারেন, যেটির দাম পড়েছে 70 টাকা। তো চলুন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাই। এই বারুল কালী মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।